হ্যাঁ, তাহলে মাহফিল দিয়ে কি লাভ? একটা মাহফিলের পরে যদি 5 জন মুসল্লি নতুন করে না বাড়ে, 2-4 জন যুবক যদি দাড়ি না রাখে, 2-4টা বেপর্দা মহিলা যদি পর্দাওয়ালা না হয়, হারামখোর যদি হারাম থেকে তওবা করে হালালখোর না হয়, ওই মাহফিলের কি লাভ বলেন? সমস্যা কোথায় জানেন? আয়োজকদেরও সমস্যা, আলোচকদেরও সমস্যা, শ্রোতাদেরও সমস্যা। এই যে আপনারা আসছেন, বয়ানে আসছেন, সবাই কথা বলে না, বয়ানে আসছেন, সত্য তো? বয়ান শুরু হয়েছে আমার, দেখছেন? বয়ানে আসছে, বলতেছে বয়ান শুরু হয় নাই, তার মানে আপনারা বয়ানে আসেন নাই। তাহলে এখন কি কইলাম আমি? এই সমস্যাটা হলো ওখানেই। আপনি কেন আসেন? আগের থেকে যাত্রা নাচ গান কমছে না বাড়ছে? কথা কয় না মিয়া, কমছে। যাত্রার অনুষ্ঠান কমে নাই, নাচ গান অনুষ্ঠান কমে নাই, কমছে। কিন্তু ওইটা একটা শ্রোতা ছিল কিনা? যাত্রা নাচ গানের শ্রোতা ছিল কিনা? ছিল। কিন্তু তারা এখন যাত্রা নাচ গান পায় না। হুজুররাও সুর দিয়া ওয়াজ করে, তার সুরের একটা ক্ষুধা আছে, ওই ক্ষুধাটা মিটাইতে এখানে আসে। বয়ান আর ঠিকভাবে শোনে না। না হয় মাহফিল যে গুরুত্বপূর্ণ একটা মজলিস, দেখেন আওয়ামী লীগের সমাবেশ হয়, টাকা দেয়, খিচুড়ি দেয়, খাবার দেয়, যাতায়াত ভাড়া দেয়, এরপরেও মাঝে মাঝে চেয়ার খালি দেখা যায়। এবং সেখানে আওয়ামী লীগের বাইরে লোক কম যায়, 2-4 জন দেখার জন্য যায়, তারা কোনো দলের সক্রিয় কর্মী না। বিএনপির ক্ষেত্রে একই, এমনকি ইসলামী দলগুলোর ক্ষেত্রে একই। শুধুমাত্র মাহফিল ময়দান, যেখানে আওয়ামী লীগ, বিএনপি, তবলিগ চরমনাই নাই, সব মাসলাকের মানুষ একত্রে এসে বসে যায়। রাজনৈতিক মঞ্চে 2 মিনিট 5 মিনিট বক্তব্য হয়, ওয়াজের ময়দানে এক এক আলেম আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা বয়ান করেন। এত সুন্দর মজলিস, সব মানুষগুলো এক মজলিসে বসে, এর চেয়ে ভালো ক্ষেত্র এই বাংলাদেশে আর হতে পারে না। এরপরও মজলিসগুলোকে আমাদের ত্রুটির কারণে আমরা নষ্ট করে দিচ্ছি। এটার থেকে পরিত্রাণ পেতে হবে। আমরা যারা আলোচক আছি, মনে করেন আমাদের মুরব্বী যারা আছেন, তারা সকাল থেকে শুরু করেন, বিশেষ করে বছরের শুরু আর শেষ, কওমি মাদ্রাসার শিক্ষাবর্ষ, বুখারীর সবক, আর লাস্টে বুখারীর খতমার দোয়া। মাহফিলগুলোতে আসা তাদের পক্ষ থেকে আমাদের প্রতি, সাধারণ মানুষের প্রতি তাদের পক্ষ থেকে ইহসান। কারণ তারা এই মাহফিলে সময় দিতে পারেন না, তাদের মাহওয়াল ভিন্ন একটা জগৎ, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এখানে যারা বসছেন, যদিও আয়োজক ওলামায়ে কেরাম, ময়দানে 10% আলেম নাই, তারা কথা বলেন বড় বড় আলেমদের সামনে, বড় বড় আলেমদের সামনে। কিন্তু এরপরে যারা প্রফেশনাল বক্তা আছে, তাদের চিন্তা কি? সেদিন জামালপুর এক মাহফিলে গিয়েছি, সেখানে যাওয়ার পর আরেক আলোচক গেলেন, উনি গিয়া জানলেন যে এশার পরেই আমার বয়ান, এরপরে তাকে বসতে হবে। কমিটি পুরো সেরাবেরা করে এলাইছে রাগুইয়া, আমি আরেকটা মাহফিল করতে পারলাম, কেন আমাকে আগে জানাইলেন না? শুধু আফসোস করতেছে। আমি তার হাত ধরে বললাম, ভাইজান আরেকটা মাহফিল করতে পারেন না, তাতে কি হয়েছে? দিনের দাওয়াত বাড়তো, কথা বলতে পারতেন, এই দরদে চিল্লাচিল্লি করতেছেন নাকি অন্য কোনো কারণ আছে? আস্তে চুপ হয়ে গেছে। এই যে একটা নেশা, আমাদের ভেতরে এই ত্রুটি আছে, কমিটির ত্রুটি। এই এলাকায় আমি তো বলি বরং এই যে মাসিক হালকা আর ইস্তেমা, মসজিদ ভিত্তিক ইস্তেমা শুরু হোক, আলেমদের দিয়ে এভাবে ইস্তেমা করেন, সাধারণ মানুষ নিয়ে মাসলা মাসাইল শিখান, দিন কি জিনিস এইটা শিখান। দূর থেকে আমাকে আনতে হবে কেন? দূর থেকে আরেক হুজুর আনতে হবে কেন? দিনী কথাই তো দরকার। এই দিনী কথার জন্যে মাসিক হালকা শুরু করেন, ইসলাহি মাহফিল শুরু করেন। কমিটি চিন্তা করে এলাকার হুজুর দিলে মানুষ হবে না, টাকা কালেকশন কম হবে, এই চিন্তা করে বড় একজন সুরওয়ালা বক্তা দাওয়াত দেয়। তার এলেম আছে কিনা, কথাগুলো তার সঠিক কিনা। এই দেশে সুর দিয়া যারা ওয়াজ করে, আমি সহ, এর মধ্যে 90% আলেম না, আমার চেনা। এখন তো ওয়াজ করা সহজ, পিছনে ব্যানার লাগাইয়া কেমনে কেমনে গিরিনি সিন কয়, আমি ওটি জানিও না, লাগাইয়া এখন ইউটিউবে ওয়াজ ছাইরা দেয়। আর কমিটি, অধিকাংশ কমিটি, আলেমদের কমিটি এটা ভিন্ন থাকে, তারা চেনে আলেমদের দাওয়াত দিতে পারে। ইউটিউবে ঢোকে, ওই গরুর বাজারে ঢুকে যেমন গরু কেনে, ইউটিউব হলো বক্তার বাজার। ওই বাজার থেকে বক্তা সিলেক্ট করে সুর কেমন আর তার ওয়াজে ভিউ কেমন, বেশি ভিউ তখন তাকে দিয়া দাওয়াত দিয়া ওয়াজ করায়।
100 কথার মধ্যে 99টা মাউজু কথা থাকে, ভুল কথা থাকে। এই যাচাই আমাদের মধ্যে না থাকার কারণে এত মাহফিল হয় কিন্তু উপকার হচ্ছে না। সংশোধন সবার হতে হবে। অভ্যাস করেন যে সামনে থেকে আস্তে আস্তে আমরা দূরের আলোচক বাদ দিয়ে এলাকার আলেমদের মূল্যায়ন করব। আপনি বিশ্বাস করেন আর না করেন, এই পরশুরামে বহু মসজিদের ইমাম আছে, এই আমি মেজবাত থেকে ইলমের দিক থেকে অনেক যোগ্য, কথাও সুন্দর, আপনি শোনেন না কেন? হয়তো আমার মতো তার সুর নাই। এই আলেমদেরকে অবহেলা করা যাবে না। তাদেরকে আপনার এই এলাকার মধ্যে মূল্যবান সম্পদ যতদিন মনে করতে না পারবেন, এই ভাড়াটে আলেম এনে এইভাবে ওয়াজ করে কোনো ফায়দা হবে না। আমি কতক্ষণ কথা বলছি, কয় বয়ান শুরু হয় নাই। তার মানে সুর যখন বয়ান তখন। এটা হলো আপনাদের মেন্টালিটি। অনেকে দোকানে বসে থাকে, বসে থেকে কিনে যাবি না, কয় দেখি টান মারে কোন সময়, তখন যাবো। আমি যদি 1 ঘন্টা এভাবে কথা বলি, লাস্টে 5 মিনিট সুর দিই, তখন বলবে হুজুরে মাত্র 5 মিনিট ওয়াজ করলো। এই হলো শ্রোতাদের অবস্থা। 3টা অবস্থা সংক্ষেপে বললাম। আচ্ছা, এই যে আপনারা এলেন, আপনারা বয়ানে আসেন নাই, মাহফিলকে মাহফিল মনে করে আসেন নাই। 3 দিন চরমনাই তবলিগে গিয়া যদি একটা মানুষ দিন পরিবর্তন হয়ে যায়, তার কি বলে, তার জীবন পরিবর্তন হয়ে যায়, চলাফেরা তার কলবকে ভেঙে চুরে নতুন করে সাজাতে পারে, তাহলে আপনি এখানে মাহফিল শুনেন পরশুরামে দিন, আর ওখানে 3 দিন, এখানে কথা বলে না। পরশুরাম মাহফিলকে একটাই না আরো হয়? কটা? 10টা? 100 মাহফিল হয়। এই থানায় কম হইল 100 মাহফিল হয়। দিন মাহফিল শোনেন। মাহফিলকে আপনারা মাহফিল মনে করেন না, এর প্রমাণ এখানে অনেক মানুষের মাথায় টুপি নাই। এখন আবার ফতুয়া দেবেন টুপি মাথায় দেওয়া কি জরুরি নাকি, না দিলে কি গুনাহ হবে? এই প্রশ্ন যারা করে ওরা হলো বড় ইবলিস। যখনই দাড়ি টুপি সুন্নাত নিয়ে আলোচনা করা হয়, একদল বলে মুসলমানের ক্রান্তি লগ্নে এই হুজুররা বিভেদ সৃষ্টি করে সাধারণ টুপি আর দাড়ি নিয়ে। ঐক্যের ক্ষেত্রে ক্রান্তি লগ্নে দাড়ি আর টুপি নিয়ে কথা বলতে তোমার এত সমস্যাটা কোথায়? সব জিনিসের একটা পরিবেশ আছে না? কথা বলে না। আমি মেনে নিলাম যে আপনার টুপি মাথায় না দিলে গুনাহ নাই। আমার জানার বিষয়, আমার রাসূল টুপি মাথায় দিছেন কিনা, সাহাবায়ে কেরাম দিছেন কিনা। এরপরও মানলাম যে না, আপনি তবুও দেবেন না, যেহেতু এটা গুরুত্বপূর্ণ না। আমাকে বলেন, প্রত্যেক জায়গার একটা পরিবেশ আছে। এই মাহফিলের পরিবেশ আবেদন কি? পরিবেশের আবেদন আপনাকে কি চায়? দ্বীনি পরিবেশ। ওলামায়ে কেরাম আসবেন এখানে, অন্তত দ্বীনি সুরাতে যাওয়া উচিত। দ্বীনি সুরাতের একটা অংশ টুপি মাথায় দেওয়া, পাঞ্জাবি মাথায় গায়ে দেওয়া, যদি নাও থাকে ভালো জামা কাপড় পরে আসা। আপনি টুপি মাথায় দেন নাই কেন? মাহফিলকে মাহফিল মনে করেন নাই। আপনার মাহফিল দ্বারা হেদায়েত কেন হয় না? মাহফিলকে মাহফিল মনে করেন না। আমার বয়ান আপনার হেদায়েত কেন হয় না? আমি নিজেও মাহফিলকে মাহফিল মনে করি না, টাকা কামাইয়ের মাধ্যম মনে করি। মাহফিল কমিউনিটিও মাহফিলকে মাহফিল মনে করে আয়োজন করে না। এটা হলো তার একটা ফ্যাশন কিংবা কালেকশনের মাধ্যম, কিংবা তার অর্থ উপার্জনের মাধ্যম। এই সব মিলাইয়া মাহফিলকে আমরা মাহফিল মনে করি না। কিন্তু উজানি, চরমনাই তারা মাহফিলকে মাহফিল মনে করেই মাহফিলের আয়োজন করেন। ওখানে যারা যান মাহফিলকে মাহফিল মনে করেই যান। এরপর এজন্যই লক্ষ লক্ষ শ্রোতা বসে, কাউকে টুপি ছাড়া দেখা যায় না। কিন্তু এখানে অল্প কয়েকজন শ্রোতা, অর্ধেকের মাথায় টুপি থাকে না। তাও তো আলহামদুলিল্লাহ, এটা হয়তো মিজান শাহ হুজুরের সোহবতের বরকত। এই এলাকায় এটা তার ফসল, যেখানে অর্ধেকের বেশি মানুষের মাথায় টুপি দেখা যায়। বহু মাহফিলে যায়, আপনি কল্পনাও করতে পারবেন না। 2-4 জন বুড়ার মাথায় টুপি দেখি, আর কারো মাথায় টুপি নেই। এই যে এতগুলো কথা বললাম, এটা তো আমার আলোচ্য বিষয়ের বাইরের কথা বলছি। যদিও আলোচ্য বিষয়ের বাইরের কথা, তবুও কথাগুলো আমি মনে করি জরুরি এবং দরকার ছিল, এজন্য বললাম। আর একটা অনুরোধ করে যাব, মুফতি মিজানুর রহমান সাইদ শুধু আমার মুরব্বী না, আমাদের পারিবারিক মুরব্বী একদম। আমার বাবা ভাইরা সবাই, আমাদের কোনো সমস্যা হলে আমরা হুজুরকে নিয়ে বসি, হুজুরের সাথে কথা বলি, এবং হুজুরও আমাদেরকে ঠিক ওইভাবে আমাদেরকে স্নেহ করেন, আদর করেন। যে কোনো বিষয় আমাদেরকে পথ বাতলাইয়া দেন। এরপরে হুজুরকে সামনে রেখেই বলি যে মাহফিলগুলো রাত 10টার পরে যেন না হয়, অন্তত আলেমদের মাহফিল। বেশি আলোচক দরকার নাই। মাহফিলের বাইরের সাউন্ডে মানুষের যাতে ক্ষতি না হয়, এইভাবে সাউন্ড বাইরেরটা কমায় রাখা। কিছু একটা মাহফিল সম্পর্কে বিষয়ে একটা
একটা নীতিমালা হওয়া দরকার। পরশুরাম থানায় ওলামা সম্মিলিত ওলামা পরিষদের মাহফিলের পরে এই পরশুরাম থানায় আর মাহফিল লাগে না। এই একটা মাহফিলই হোক, বিশাল শানদার মাহফিল হোক, এই মাঠ জোড়া আয়োজন হোক, সকাল থেকে শুরু হয়ে রাত 9টা-10টা পর্যন্ত চলুক, এই দেশের সব আলেমরাই আসুক। মুফতি মিজান সাহেবের বাড়ি মাহফিল এবং তিনি সভাপতি, তিনি এটা নেগরান, আর সেখানে বাংলাদেশের আলেমরা দাওয়াত দিলে আসবেন না, এটা হতেই পারে না। আপনারা সিদ্ধান্ত নেন আগে যে পরশুরামে আর কোনো মাহফিল হবে না। হ্যাঁ, যা মাদ্রাসা আছে শুধু মাদ্রাসাওয়ালারা মাদ্রাসার স্বার্থে মাহফিল করবে, বাকি সাইডের কোনো মাহফিল হবে না, শুধু এই একটা মাহফিল হবে। আমি বিশ্বাস করি এই মাহফিল দিয়ে আপনারা বেশি ফায়দা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। চরমনাই 3 দিন গিয়া থাকে, উজানি 2-3 দিন গিয়া থাকে, টঙ্গীর ইজতেমায় 3 দিন থাকে। থাকার পরে এসে বহু মানুষ নামাজি হয়ে যান, পর্দা শুরু করেন, দাড়ি রেখে দেন, মিথ্যা ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন। কিন্তু আমরা দিন দিন এলাকায় মাহফিল শুনছি। আমাকে বলেন, এই তবলিগ, চরমনাই, উজানি এর বাইরে আপনার এলাকায় গত বছর থেকে এবছর পর্যন্ত আপনার মসজিদে ফজরে নতুন মুসল্লি বাড়ছে কয়জন? হ্যাঁ, তাহলে মাহফিল দিয়ে কি লাভ? একটা মাহফিলের পরে যদি 5 জন মুসল্লি নতুন করে না বাড়ে, 2-4 জন যুবক যদি দাড়ি না রাখে, 2-4টা বেপর্দা মহিলা যদি পর্দাওয়ালা না হয়, হারামখোর যদি হারাম থেকে তওবা করে হালালখোর না হয়, ওই মাহফিলের কি লাভ বলেন? সমস্যা কোথায় জানেন? আয়োজকদেরও সমস্যা, আলোচকদেরও সমস্যা, শ্রোতাদেরও সমস্যা। এই যে আপনারা আসছেন, বয়ানে আসছেন, সবাই কথা বলে না, বয়ানে আসছেন, সত্য তো? বয়ান শুরু হয়েছে আমার, দেখছেন? বয়ানে আসছে, বলতেছে বয়ান শুরু হয় নাই, তার মানে আপনারা বয়ানে আসেন নাই। তাহলে এতক্ষণ কি কইলাম আমি? এই সমস্যাটা হলো ওখানেই। আপনি কেন আসেন? আগের থেকে যাত্রা, নাচ গান কমছে না বাড়ছে? কথা কয় না, মিয়া কমছে। যাত্রার অনুষ্ঠান কমে নাই, নাচ গান অনুষ্ঠান কমে নাই, কমছে। কিন্তু ওইটা একটা শ্রোতা ছিল কিনা? যাত্রা নাচ গানের শ্রোতা ছিল কিনা? ছিল। কিন্তু তারা এখন যাত্রা নাচ গান পায় না। হুজুররাও সুর দিয়া ওয়াজ করে, তার সুরের একটা ক্ষুধা আছে, ওই ক্ষুধাটা মিটাইতে এখানে আসে, বয়ান আর ঠিকভাবে শোনে না। না হয় মাহফিল যে গুরুত্বপূর্ণ একটা মজলিস, দেখেন আওয়ামী লীগের সমাবেশ হয়, টাকা দেয়, খিচুড়ি দেয়, খাবার দেয়, যাতায়াত ভাড়া দেয়, এরপরেও মাঝে মাঝে চেয়ার খালি দেখা যায়। এবং সেখানে আওয়ামী লীগের বাইরে লোক কম যায়, 2-4 জন দেখার জন্য যায়, তারা কোনো দলের সক্রিয় কর্মী না। বিএনপির ক্ষেত্রে একই, এমনকি ইসলামী দলগুলোর ক্ষেত্রে একই। শুধুমাত্র মাহফিল ময়দান, যেখানে আওয়ামী লীগ, বিএনপি, তবলিগ, চরমনাই নাই, সব মাসলাকের মানুষ একত্রে এসে বসে যায়। রাজনৈতিক মঞ্চে 2 মিনিট 5 মিনিট বক্তব্য হয়, ওয়াজের ময়দানে এক এক আলেম আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা বয়ান করেন। এত সুন্দর মজলিস, সব মানুষগুলো এক মজলিসে বসে, এর চেয়ে ভালো ক্ষেত্রেই বাংলাদেশে আর হতে পারে না। এরপরও মজলিসগুলোকে আমাদের ত্রুটির কারণে আমরা নষ্ট করে দিচ্ছি। এটার থেকে পরিত্রাণ পেতে হবে। আমরা যারা আলোচক আছি, মনে করেন আমাদের মুরব্বী যারা আছেন, তারা সকাল থেকে শুরু করেন, বিশেষ করে বছরের শুরু আর শেষ, কওমি মাদ্রাসার শিক্ষাবর্ষ, বুখারীর সবক, আর লাস্টে বুখারীর খতমার দোয়া। মাহফিলগুলোতে আসা তাদের পক্ষ থেকে আমাদের প্রতি, সাধারণ মানুষের প্রতি তাদের পক্ষ থেকে ইহসান, কারণ তারা এই মাহফিলে সময় দিতে পারেন না। তাদের মাহওয়াল ভিন্ন একটা জগৎ, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এখানে যারা বসছেন, যদিও আয়োজক ওলামায়ে কেরাম, ময়দানে 10% আলেম নাই, তারা কথা বলেন বড় বড় আলেমদের সামনে, বড় বড় আলেমদের সামনে। কিন্তু এরপরে যারা প্রফেশনাল বক্তা আছে, তাদের চিন্তা কি? সেদিন জামালপুর এক মাহফিলে গিয়েছি, সেখানে যাওয়ার পর আরেক আলোচক গেলেন, উনি গিয়া জানলেন যে এশার পরেই আমার বয়ান, এরপরে তাকে বসতে হবে। কমিটি পুরো সেরাবেরা করে এলাইছে রাগুইয়া, আমি আরেকটা মাহফিল করতে পারলাম, কেন আমাকে আগে জানাইলেন না? শুধু আফসোস করতেছে। আমি তার হাত ধরে বললাম, ভাইজান আরেকটা মাহফিল করতে পারেন না, তাতে কি হয়েছে? দিনের দাওয়াত বাড়তো, কথা বলতে পারতেন, এই দরদে চিল্লাচিল্লি করতেছেন নাকি অন্য কোনো কারণ আছে? আস্তে চুপ হয়ে গেছে। এই যে একটা নেশা, আমাদের ভেতরে এই ত্রুটি আছে, কমিটির ত্রুটি। এই এলাকায়
আমি তো বলি বরং এই যে মাসিক হালকার ইস্তেমা, মসজিদ ভিত্তিক ইস্তেমা শুরু হোক, আলেমদের দিয়ে এভাবে ইস্তেমা করেন, সাধারণ মানুষ নিয়ে মাসলা মাসাইল শিখান, দিন কি জিনিস এইটা শিখান। দূর থেকে আমাকে আনতে হবে কেন? দূর থেকে আরাক হুজুর আনতে হবে কেন? দিনই কথাই তো দরকার। এই দিনই কথার জন্যে মাসিক হালকা শুরু করেন, ইসলাহি মাহফিল শুরু করেন। কমিটি চিন্তা করে এলাকার হুজুর দিলে মানুষ হবে না, টাকা কালেকশন কম হবে, এই চিন্তা করে বড় একজন সুরওয়ালা বক্তা দাওয়াত দেয়। তার এলেম আছে কিনা, কথাগুলো তার সঠিক কিনা। এই দেশে সুর দিয়া যারা ওয়াজ করে, আমি সহ, এর মধ্যে 90% আলেম না, আমার চেনা। এখন তো ওয়াজ করা সহজ, পিছনে ব্যানার লাগাইয়া কেমনে কেমনে গিরিনি সিম কয়, আমি ওটি জানিও না, লাগাইয়া এখন ইউটিউবে ওয়াজ ছাইরা দেয়। আর কমিটি, অধিকাংশ কমিটি, আলেমদের কমিটি এটা ভিন্ন থাকে, তারা চেনে আলেমদের দাওয়াত দিতে পারে। ইউটিউবে ঢোকে, ওই গরুর বাজারে ঢুকে যেমন গরু কেনে, ইউটিউব হলো বক্তার বাজার। ওই বাজার থেকে বক্তা সিলেক্ট করে সুর কেমন আর তার ওয়াজে ভিউ কেমন, বেশি ভিউ তখন তাকে দিয়া দাওয়াত দিয়া ওয়াজ করায়। 100 কথার মধ্যে 99টা মাউজু কথা থাকে, ভুল কথা থাকে। এই যাচাই আমাদের মধ্যে না থাকার কারণে এত মাহফিল হয় কিন্তু উপকার হচ্ছে না। সংশোধন সবার হতে হবে। অভ্যাস করেন যে সামনে থেকে আস্তে আস্তে আমরা দূরের আলোচক বাদ দিয়ে এলাকার আলেমদের মূল্যায়ন করব। আপনি বিশ্বাস করেন আর না করেন, এই পরশুরামে বহু মসজিদের ইমাম আছে, এই আমি মেজবাত থেকে ইলমের দিক থেকে অনেক যোগ্য, কথাও সুন্দর, আপনি শোনেন না কেন? হয়তো আমার মতো তার সুর নাই। এই আলেমদেরকে অবহেলা করা যাবে না, তাদেরকে আপনার এই এলাকার মধ্যে মূল্যবান সম্পদ যতদিন মনে করতে না পারবেন, এই ভাড়াতে আলেম এনে এইভাবে ওয়াজ করে কোনো ফায়দা হবে না। আমি কতক্ষণ কথা বলছি, কয় বয়ান শুরু হয় নাই, তার মানে সুর যখন বয়ান তখন। এটা হলো আপনাদের মেন্টালিটি। অনেকে দোকানে বসে থাকে, বসে থেকে কিনে যাবি না, কয় দেখি টান মারে কোন সময়, তখন যাবো। আমি যদি 1 ঘন্টা এভাবে কথা বলি, লাস্টে 5 মিনিট সুর দিই, তখন বলবে হুজুরে মাত্র 5 মিনিট ওয়াজ করলো। এই হলো শ্রোতাদের অবস্থা। 3টা অবস্থা সংক্ষেপে বললাম। আচ্ছা, এই যে আপনারা এলেন, আপনারা বয়ানে আসেন নাই, মাহফিলকে মাহফিল মনে করে আসেন নাই। 3 দিন চরমনাই তবলিগে গিয়া যদি একটা মানুষ দিন পরিবর্তন হয়ে যায়, তার কি বলে, তার জীবন পরিবর্তন হয়ে যায়, চলাফেরা তার কলবকে ভেঙে চুরে নতুন করে সাজাতে পারে, তাহলে আপনি এখানে মাহফিল শুনেন পরশুরামে দিন, আর ওখানে 3 দিন, এখানে কথা বলে না। পরশুরাম মাহফিলকে একটাই না আরো হয়? কটা? 10টা? 100 মাহফিল হয়। এই থানায় কম হইল 100 মাহফিল হয়। দিন মাহফিল শোনেন। মাহফিলকে আপনারা মাহফিল মনে করেন না, এর প্রমাণ এখানে অনেক মানুষের মাথায় টুপি নাই। এখন আবার ফতুয়া দেবেন টুপি মাথায় দেওয়া কি জরুরি নাকি, না দিলে কি গুনাহ হবে? এই প্রশ্ন যারা করে ওরা হলো বড় ইবলিস। যখনই দাড়ি টুপি সুন্নাত নিয়ে আলোচনা করা হয়, একদল বলে মুসলমানের ক্রান্তি লগ্নে এই হুজুররা বিভেদ সৃষ্টি করে সাধারণ টুপি আর দাড়ি নিয়ে। ঐক্যের ক্ষেত্রে ক্রান্তি লগ্নে দাড়ি আর টুপি নিয়ে কথা বলতে তোমার এত সমস্যাটা কোথায়? সব জিনিসের একটা পরিবেশ আছে না? কথা বলে না। আমি মেনে নিলাম যে আপনার টুপি মাথায় না দিলে গুনাহ নাই। আমার জানার বিষয়, আমার রাসূল টুপি মাথায় দিছেন কিনা, সাহাবায়ে কেরাম দিছেন কিনা। এরপরও মানলাম যে না, আপনি তবুও দেবেন না, যেহেতু এটা গুরুত্বপূর্ণ না। আমাকে বলেন, প্রত্যেক জায়গার একটা পরিবেশ আছে। এই মাহফিলের পরিবেশ আবেদন কি? পরিবেশের আবেদন আপনাকে কি চায়? দ্বীনি পরিবেশ। ওলামায়ে কেরাম আসবেন এখানে, অন্তত দ্বীনি সুরাতে যাওয়া উচিত। দ্বীনি সুরাতের একটা অংশ টুপি মাথায় দেওয়া, পাঞ্জাবি মাথায় গায়ে দেওয়া, যদি নাও থাকে ভালো জামা কাপড় পরে আসা। আপনি টুপি মাথায় দেন নাই কেন? মাহফিলকে মাহফিল মনে করেন নাই। আপনার মাহফিল দ্বারা হেদায়েত কেন হয় না? মাহফিলকে মাহফিল মনে করেন না। আমার বয়ান আপনার হেদায়েত কেন হয় না? আমি নিজেও মাহফিলকে মাহফিল মনে করি না, টাকা কামাইয়ের মাধ্যম মনে করি। মাহফিল কমিউনিটিও মাহফিলকে মাহফিল মনে করে আয়োজন করে না। এটা হলো তার একটা ফ্যাশন কিংবা কালেকশনের মাধ্যম, কিংবা তার অর্থ উপার্জনের মাধ্যম। এই সব মিলাইয়া মাহফিলকে আমরা মাহফিল মনে করি না। কিন্তু উজানি, চরমনাই
তারা মাহফিলকে মাহফিল মনে করেই মাহফিলের আয়োজন করেন। ওখানে যারা যান মাহফিলকে মাহফিল মনে করেই যান। এরপর এজন্যই লক্ষ লক্ষ শ্রোতা বসে, কাউকে টুপি ছাড়া দেখা যায় না। কিন্তু এখানে অল্প কয়েকজন শ্রোতা, অর্ধেকের মাথায় টুপি থাকে না। তাও তো আলহামদুলিল্লাহ, এটা হয়তো মিজান শাহ হুজুরের সোহবতের বরকত। এই এলাকায় এটা তার ফসল, যেখানে অর্ধেকের বেশি মানুষের মাথায় টুপি দেখা যায়। বহু মাহফিলে যায়, আপনি কল্পনাও করতে পারবেন না। 2-4 জন বুড়ার মাথায় টুপি দেখি, আর কারো মাথায় টুপি নেই। এই যে এতগুলো কথা বললাম, এটা তো আমার আলোচ্য বিষয়ের বাইরের কথা বলছি। যদিও আলোচ্য বিষয়ের বাইরের কথা, তবুও কথাগুলো আমি মনে করি জরুরি এবং দরকার ছিল, এজন্য বললাম। আর একটা অনুরোধ করে যাব, মুফতি মিজানুর রহমান সাইদ শুধু আমার মুরব্বী না, আমাদের পারিবারিক মুরব্বী একদম। আমার বাবা ভাইরা সবাই, আমাদের কোনো সমস্যা হলে আমরা হুজুরকে নিয়ে বসি, হুজুরের সাথে কথা বলি, এবং হুজুরও আমাদেরকে ঠিক ওইভাবে আমাদেরকে স্নেহ করেন, আদর করেন, যে কোনো বিষয় আমাদেরকে পথ বাতলাইয়া দেন। এরপরে হুজুরকে সামনে রেখেই বলি যে মাহফিলগুলো রাত 10টার পরে যেন না হয়, অন্তত আলেমদের মাহফিল। বেশি আলোচক দরকার নাই। মাহফিলের বাইরের সাউন্ডে মানুষের যাতে ক্ষতি না হয়, এইভাবে সাউন্ড বাইরেরটা কমায় রাখা। কিছু একটা মাহফিল সম্পর্কে বিষয়ে একটা নীতিমালা হওয়া দরকার। পরশুরাম থানায় সম্মিলিত ওলামা পরিষদের মাহফিলের পরে এই পরশুরাম থানায় আর মাহফিল লাগে না। এই একটা মাহফিলই হোক, বিশাল শানদার মাহফিল হোক, এই মাঠ জোড়া আয়োজন হোক, সকাল থেকে শুরু হয়ে রাত 9টা-10টা পর্যন্ত চলুক। এই দেশের সব আলেমরাই আসুক। মুফতি মিজান সাহেবের বাড়ি মাহফিল, এবং তিনি সভাপতি, তিনি এটা নেগরান। আর সেখানে বাংলাদেশের আলেমরা দাওয়াত দিলে আসবেন না, এটা হতেই পারে না। আপনারা সিদ্ধান্ত নেন আগে যে পরশুরামে আর কোনো মাহফিল হবে না। হ্যাঁ, যা মাদ্রাসা আছে, শুধু মাদ্রাসাওয়ালারা মাদ্রাসার স্বার্থে মাহফিল করবে, বাকি সাইডের কোনো মাহফিল হবে না, শুধু এই একটা মাহফিল হবে। আমি বিশ্বাস করি এই মাহফিল দিয়ে আপনারা বেশি ফায়দা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ।